গতকাল জেপিসিতে ওয়াকফ বিল পেশ হলো। আর এই ওয়াকফ বিল নিয়ে বিরোধীরা অনেক শোরগোল করেছে। 44টি প্রস্তাব দিয়েছে যেগুলোকে বদল করার, কিন্তু জেপিসি 14টি প্রস্তাব মেনে নিয়েছে। আর এই ওয়াকফ বিলে যেটা প্রধান যে বিষয়গুলো রেখেছে সেখানে হচ্ছে যে এই নতুন বোর্ডে মিনিমাম 2 জন এমন সদস্যকে রাখতে হবে যারা অমুসলিম। অপরদিকে কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হতে পারবে কিনা সেই বিষয়টা এর আগে ডিএম দেখাশোনা করত, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়টিকে দেখত। কিন্তু এখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট দেখবে না, সেখানে রাজ্য সরকারের দ্বারা নমিনেটেড কোনো অফিসারকে রাখা হবে। তিনি কে এই সম্পত্তি দান করছে ওয়াকফকে, সেই ব্যক্তির পরিচয় সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে তিনি দেখবেন। এবং এই যে নতুন আইন, সেই নতুন আইন কিন্তু আগে রেজিস্টার্ড হওয়া ওয়াকফ সম্পত্তির ওপরে লাগু হচ্ছে না। নতুন করে যে সম্পত্তিগুলো ওয়াকফের আন্ডারে যাচ্ছে বা রেজিস্টার হয়নি এই রকম সম্পত্তি, তার ওপরেই কিন্তু এই আইন লাগু হচ্ছে। আর এখানে দাঁড়িয়েই কিন্তু সংশয় প্রকাশ করেছেন ইমরান মাসুদ, তিনি কংগ্রেসের নেতা। তিনি বলছেন যে 90% সম্পত্তি এখনো রেজিস্টার্ড হয়নি, তাহলে সেই 90% সম্পত্তির কি হবে? অর্থাৎ পুরো সম্পত্তি যেগুলো রেজিস্টার্ড হয়নি সেগুলোতে পুঙ্খানুপুঙ্খ আবার তদন্ত শুরু হবে। যারা এই সম্পত্তি দিয়েছিলেন তারা সঠিকভাবে দান করেছিলেন নাকি তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা দেখা যাচ্ছে যে এই নতুন আইনে যেটা এসেছে যে 5 বছর ইসলাম ধর্ম পালন করলে বা ইসলাম ধর্মকে মানলে তবেই তার সম্পত্তি ওয়াকফকে দান করতে পারবে, এই রকমটা হয়েছে কিনা সবটাই কিন্তু খুঁটিয়ে নাটিয়ে দেখবে। কারণ যেটা বিভিন্ন অভিযোগ রয়েছে যে ওয়াকফ বোর্ড এমনভাবে কাজ করেছে যাতে বেআইনিভাবে প্রচুর মানুষের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। সেখানে আদিবাসী গরিব মানুষ তাদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে। ফলে এই সমস্ত কিছুকে সামনে রেখেই কিন্তু এই নতুন আইন এবং এই নতুন আইনকে দ্রুত কার্যকারিতা করার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার।